জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জ ১ কাশিয়ানী মকসুদপুর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার ২৯ ডিসেম্বর দুপুর ১টার দিকে মকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মনোনয়ন গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। সেলিমুজ্জামান সেলিম বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশের জনগণ একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে। মানুষ তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে মুখিয়ে আছেন। তিনি আরও বলেন, মকসুদপুর কাশিয়ানীর মানুষ আমার রাজনৈতিক জীবনের শক্তি। তাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি আবারও মাঠে নেমেছি। মনোনয়নপত্র জমা উপলক্ষে উপজেলা চত্বর ও আশেপাশের এলাকার বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সেখানে কাশিয়ানী মকসুদপুরের মানুষ তাদেরকে গ্রহণ করবে। পাশাপাশি আমি কর্তৃপক্ষের কাছে নিবেদন করব, যারা বিভিন্ন হত্যা মামলার আসামি, যারা বিগত দিনে পতিত সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আমাদেরকে শোষণ করেছেন, সমাজকে শোষণ করেছেন, বিভিন্নভাবে তারা বেনিফিশিয়ারি হয়েছেন, তাদেরকেও যাতে আমার কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষ নির্বাচনে প্রতিনিধিত্ব করতে না দেয়, সেদিকটা আমি তাদের কাছে আবেদন জানাবো। পাশাপাশি আমি চাই যে ২৪-এর ছাত্র আন্দোলনে যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য হলো পতিত সরকারের কোনো বেনিফিশিয়ারি যাতে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে, কর্তৃপক্ষের কাছে আমি যথাযথ সেই আবেদন জানাবো।